বিয়ে বাড়ি বাজছে ছানাই, বাজছে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানান রকম খাদ্য। হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ। লুচির গন্ধ তো পাচ্ছি না, কিসের গন্ধ পাচ্ছি চলুন দেখি তাহলে। আমরা চলে গেছিলাম বেহালাতে একটি অ্যানিভার্সারির মোনালিসা ক্যাটারারের প্রমোশনে, আর এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার দুর্দান্ত লেগেছে। তো ভেতরে ঢুকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মনটা ভালো হয়ে গেল। ভেতরে ঢুকেই দেখি মকটেল কাউন্টারে বেশ জাঁকিয়ে তৈরি হচ্ছে মকটেল, তাই নিজেকে সামনে রাখতে না পেরে নিয়েই নিলাম এক গ্লাস। আর এদিকে ছিল কফির কাউন্টার, তাই একটা কফি পবিত্র নিয়ে নিল। আর এদিকটায় রয়েছে সমস্ত স্টার্টারের কাউন্টার, যত পারো খাও। আমাদের মতো যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো রয়েছে মোনালিসা ক্যাটারার, তাই নিয়ে নিলাম কয়েকটা ফিশ বল। আর ফিশ বলগুলো জাস্ট দুর্দান্ত ছিল, গরম গরম মুখে পুড়ে নিলাম কপাত করে। চারিদিকে এত খাবারের গন্ধ যে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আর মোনালিসা ক্যাটারারের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এখানকার প্রত্যেকটা স্টাফদের বিহেভ, এবং প্রত্যেকটা স্টাফ ভীষণ ধৈর্য সহকারে যত্ন নিয়ে প্রত্যেকটা খাবার সবাইকে সার্ভ করে দিচ্ছে। ফিশ বল শেষ করি, তারপর নিয়ে নিলাম কাবাব। আর কাবাবগুলো এতটাই জুসি আর এতটাই সফট যে বলার মতো কিছু না, সেটা আপনারা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। ওয়েট, স্টার্টারেই এত কিছু দেখে ভাববেন না যে এখানেই শেষ। এরপরে মেন কোর্সে কিন্তু অনেক কিছুই আছে। আর তারপরে নিয়ে নিলাম কয়েকটা পনির পাকোড়া। আর পনির পাকোড়াগুলো এতটাই সফট আর এতটাই গরম ছিল, পবিত্র মুখে দিতেই গেল মুখটা পুড়ে। আর তারপর আমি বললাম যে একটা মকটেল ট্রাই করো, যাতে তোমার পোড়া জিভটা একটু ঠান্ডা হয়, কারণ বাকি খাবারগুলো এখনও খাওয়া বাকি। আর তারপরে চলে গেলাম মেন কোর্সের দিকে। আর এখানে রয়েছে স্যালাডের কাউন্টার, এদিকটায় রয়েছে রাধা বল্লভী, রয়েছে মটর পনির, রয়েছে আলুর দম, রয়েছে ফিশ ফ্রাই, আর এখানে রয়েছে নবরত্ন পোলাও, আর রয়েছে মাটন কষা, আর এদিকটায় রয়েছে ধোকার ডালনা, আর রয়েছে পনির, আর এদিকটা রয়েছে চাটনি, রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে বড় বড় পান্তুয়া, আর এদিকে রয়েছে নলেন গুড়ের সন্দেশ। এই সব কিছুই ছিল আনলিমিটেড। জন্মদিন, বিয়েবাড়ি, কর্পোরেট এবং প্রাইভেট পার্টিতেও মোনালিসা ক্যাটারার পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও রয়েছে মোনালিসা ক্যাটারারের হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই আপনারাও যদি আপনাদের স্পেশাল কোনো দিনে এরকম ভালো ভালো খাবার দাবার সবাইকে খাওয়াতে চান, তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মোনালিসা ক্যাটারারের সঙ্গে। আর এখানে তো আমি প্লেট সাজিয়ে বসে পড়েছি জাস্ট খেতে। খাবারগুলো অসম্ভব সুন্দর হয়েছে, সেটা তোমরা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর তারপরে নিয়ে নিয়েছিলাম একখানা ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে ছিল, গরম গরম সব কটা খাবার কিন্তু গরম ছিল। আর তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিলাম অল্প একটুখানি নবরত্ন পোলাও। আর নবরত্ন পোলাওটা কিন্তু বেশ ইউনিক ছিল খেতে, আমার তো বেশ ভালো লেগেছিল। আর তারপরে নিয়ে নিলাম মাটন কষা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, পবিত্র এখানে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে মাটন কষা। আপনারা কারা কারা কাঁটা চামচ দিয়ে মাটন কষা খান কমেন্টে জানাবেন। তবে যাই বলুন না কেন, মাছ মাংস হাত দিয়ে না খেলে কিন্তু এর স্বাদই কিন্তু বোঝা যায় না। আর আমি এখানে নাল্লির পিসটা জাস্ট ছিঁড়ে নিচ্ছিলাম, আর এতটাই সফট ছিল যে হাড় থেকে খুলে বেরিয়ে আসছিল। আর আমার মতন আপনারা কারা কারা নাল্লিটা এভাবে খান আর নাল্লির পিস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর তারপরে নিয়ে নিলাম এক পিস পান্তুয়া, এক পিস সন্দেশ, চাটনি আর পাঁপড়। পাঁপড়টাকে চাটনির সঙ্গে ডুবিয়ে মুখে একদম পুড়ে নিলাম, কুড়মুড় করে খেতে লাগলো। আর তারপরে নিয়ে নিলাম নলেন গুড়ের সন্দেশ, জাস্ট বাও ছিল এটা খেতে। আমার একটুখানি এখন মিষ্টির প্রতি ভালোবাসা জন্মেছে, আগে মিষ্টি অবশ্য খেতাম না। আর পান্তুয়াটা দেখুন ভীষণ সফট হয়েছে। যাই হোক, মোনালিসা ক্যাটারারের কর্ণধারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। জার্নি কতদিনের হচ্ছে? মোটামুটি 23-24 বছর তো হয়ে গেল। 23-24 বছর। 23-24 বছর ধরে আপনিও মোনালিসা ক্যাটারারের সঙ্গে যুক্ত? একদম। আচ্ছা, তো একটু ইন্টারাক্ট করি আমার বিয়ের আগের থেকে। তো সেক্ষেত্রে আমি 23-24 বছর হবো না, সেক্ষেত্রে 19 বছর রয়েছি। তার আরও আগে থেকে আর কি চলছে। আচ্ছা, তো 23 এই জার্নিটা কীভাবে শুরু হয়েছিল? জার্নিটা শুরু হয়েছে তো দাদা খাবারের প্রতি প্রচুর মানে ভালোবাসা ছিল। তো সেইটা দেখতে 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 সেই ভালোবাসা থেকে ভালো হয়েছে যে আমি ক্যাটারিং করবো। ক্যাটারিংয়ের আর কি সার্ভিস থেকে একদম টোটাল ইভেন্ট চালু করবো। মানে আপনি ফ্রি টাইমেতে দাদার সাথে আপনি এবং আপনার সুপুত্র দুজনেই থাকেন একসাথে। তো এর পরবর্তীকালে মোনালিসা ক্যাটারারের মানে আপকামিং জার্নি কী কী, মানে কী কী পরিকল্পনা?
সোশ্যাল ইভেন্ট তো আমরা করি, তো আমাদের ট্রাভেলেরও একটা রয়েছে, আমাদের এর সঙ্গেই বলি চলো ঘুরতে যাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে অ্যাটাচ রয়েছি, সেটা আমি দেখাশোনা করি, দাদা ক্যাটারিং করে, বড় করা রয়েছে সবারই থাকে। ক্যাটারিং প্রতি তোরও কি একই রকম মানে ইচ্ছা বা নেশা রয়েছে না অন্য কিছু? বলতে মানে বিজনেসটা ভালো লাগে, আমার আলাদা কিছু গোলস, আলাদা থিম রয়েছে। কিছু নিজস্ব গোলস, যেরকম আমার এখন আমি কমার্স নিয়ে পড়ছি, বিজনেসটা তো বুঝি ভালোই, কমার্স যেহেতু, কিন্তু আমার ব্যাংকিং দিকে একটু ব্যাংকিংয়ে তাহলে বাবার বিজনেসটা? আমার বিজনেসটা তো চলবে তার সাথে। আচ্ছা, দুটোই একসঙ্গে চালাতে হবে। তো ঘরে কে রান্না করে বেশি? ঘরে বাবা করে, মা করে, বাবা যখন টাইম পায় তখন বাবা করে। মা কেন দিদি সরে গেল? মায়ের হাতে স্পেশাল কি মেনু? বিরিয়ানি আছে, বিরিয়ানি, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। আর বাবা? বাবার তো অনেক কিছু আছে, কন্টিনেন্টাল থেকে পাস্তা আছে, অনেক কিছু। বাবা বেশি ভালো রান্না করতে পারে বলতে পারছিস? না মানে দুজনেই ভালো আছে। ভেতরের অ্যাম্বিয়েন্স, মোনালিসা ক্যাটারারের প্রত্যেকটা স্টাফের বিহেভ, প্রত্যেকটা খাবার দাবার আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব দেরি না করে আজই যোগাযোগ করে ফেলুন মোনালিসা ক্যাটারারের সঙ্গে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটা নিয়েছিলাম কুলপি, খাওয়া দাওয়ার পর তো একটা আইসক্রিম মাস্ট, তাই একটা কুলপি নিয়ে নিলাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর মোনালিসা ক্যাটারারের ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে রাখলাম, যোগাযোগ করতে ভুলবেন না। আর আপনারাও যদি আপনাদের স্পেশাল দিনগুলো সবার সঙ্গে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।